নজর রাখবো। ডায়মন্ড হারবারে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার। ছবি দেখাবো। সরিষায় সুকান্তকে গো ব্যাক স্লোগান। ছবি দেখুন। নিজেদের বিজেপি কর্মী বলেই দাবি বিক্ষোভকারীদের। 21-এর ভোটের পর থেকে নিরাপত্তাহীনতার অভিযোগ, বিজেপির তরফে কোনো সাহায্য না পাওয়ার অভিযোগ বিক্ষোভকারীদের। নকল বিজেপি বলে পাল্টা তোপ সুকান্ত। আনিসউদ্দিন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আনিসউদ্দিন, ডায়মন্ড হারবারে সুকান্ত মজুমদারকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন বিজেপি কর্মীরাই, অন্য কেউ নয়। কি অভিযোগ তাদের? একেবারেই দেখো, যে ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে আসার যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের, এবং তিনি যখন সরিষা আশ্রম মোড়ে আসেন তার গাড়ির সামনে দেখা যায় যে বিজেপি কর্মীরা তারা একেবারে গো ব্যাক স্লোগান দিতে থাকে এবং জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে এবং বিক্ষোভের মুখে পড়তে হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। এবং যেটা বিজেপি কর্মীদের যেটা দাবি যে মূলত তারা 21-এর পর থেকে যে বিজেপি কর্মী সমর্থক তারা যে দলের সঙ্গে লড়াই করছে এবং দল তাদের পাশে নেই, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দল কোনোভাবেই তাদেরকে সাহায্য করেনি। এবং সেখানেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আসার পথেই কিন্তু তারা এই বিক্ষোভ দেখাতে থাকেন। এটা যে সমস্ত বিক্ষোভকারীরা মূলত গো ব্যাক স্লোগান দিতে থাকেন এবং এই ঘটনায় রীতিমতো উত্তেজনা। প্রতিমন্ত্রী এই ঘটনায় জানিয়েছেন যে নকল বিজেপি সেজে কিন্তু তারা এই ধরনের বিক্ষোভ দেখিয়েছে, যা তিনি তাকে গুরুত্ব দিতে নারাজ। অন্যদিকে এই ঘটনা কিন্তু একেবারে বিজেপির যে গোষ্ঠী কোন্দল তা প্রকাশ্যে চলে এলো, এমনটাই কিন্তু জানাচ্ছেন, দাবি করেছেন তৃণমূল কংগ্রেস। বেশ, কোন নেতা আমাদের সঙ্গে নেই। যে দীপক হালদার আছে, যে আমাদের ক্যান্ডিডেট ছিল, তাকে শুধু শুভেন্দু অধিকারী আসলেই দেখা যায়। আজকের উপরতলার নেতারা নেত্রীরা সব তৃণমূলের সাথে সেটিং করে সবকিছু দল চালাচ্ছে। এবং এই বিক্ষোভে আমরা সুকান্ত মজুমদারের কাছে একটু কথা বলতেছিলাম সাথে, কিন্তু সেই সময়টুকু আমাদের দেওয়া হলো না। দিলীপ ঘোষ হারিয়ে যায়নি, 3 থেকে 77 দিলীপ ঘোষ করেছে, সেই জায়গায় দিলীপ ঘোষকে আজকে এরা সরিয়ে দিয়েছে। তৃণমূল থেকে আছে শুভেন্দু অধিকারী নেতা হয়ে গেল, তার কর্মীদের নিয়ে আজকের দলটা তারা চালাচ্ছে। আর সুকান্ত মজুমদার সেই লবিতে পা দিয়েছে। এগুলো হচ্ছে নকল হিন্দু, এগুলো নকল হিন্দু সাজিয়ে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন স্ট্র্যাটেজি হয়েছে। ও 2-4টে হিন্দু সামনে রাখবে, পেছনে মুসলমানদেরকে দিয়ে একটু গেরুয়া তিলক ফিলক কাটিয়ে তাদের গলায় উত্তরীয় দিয়ে এসে সুকান্ত মজুমদারকে গালিগালাজ করো, বিজেপির অন্যান্য নেতাদেরকে গালিগালাজ করো, মানে পাত্তাই দিই না এদেরকে। নিঃসন্দেহে তারা বিজেপির কর্মী এবং দিলীপ ঘোষ অনুগামী। বর্তমানে বিজেপির সাংগঠনিক অবস্থা আইসিইউতে আছে বললেও কম বলা হয়। তা আদি বিজেপি, নব্য বিজেপি, সেই সংঘর্ষও আছে। যে চক্ষু লজ্জা, যে বিড়ম্বনার মুখোমুখি হতে হচ্ছে, তো তার জন্যে এসকেপ রুট হিসেবে তো একমাত্র তৃণমূলের ওপর দোষ দাও। কিন্তু এর সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই, সম্পূর্ণভাবে বিজেপির আভ্যন্তরীণ সমস্যার প্রতিফলন।